আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কাকুলিস কুইজিন। চলে এসেছি আরও মজাদার একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি আপনারা ঘরোয়া আড্ডায়, অতিথি আপ্যায়নে, সকাল বিকেলে নাস্তা এবং বাচ্চার টিফিনে দিতে পারেন। যে কোনো সময় এটা খেতে বেশি মজা লাগে। তো আমি আজকে তৈরি করবো কিমার মোগলাই পরোটা। তো মোগলাই পরোটা আমরা সাধারণত ডিম দিয়ে খাই, তো আমি আজকে কিমা এবং ডিমের মিশ্রণে করব। এটা টেস্ট আরও বেশি হবে। দেখুন আমি রেসিপিটি কীভাবে তৈরি করি। প্রথমে আমি বোনলেস চিকেন নিয়েছি, তার ভিতরে দিয়েছি একটা পেঁয়াজ, একটা কাঁচামরিচ, হাফ চামচ আদা রসুন বাটা, হাফ চামচ আমি দিয়েছি এখানে লবণ, হাফ চামচ দিয়েছি গোলমরিচ গুঁড়া এবং হাফ চামচ চাট মশলা, এক চামচ দিয়েছি আমি সয়া সস। সমস্তটাকে আমি পেস্ট করে নিয়েছি। এটাকে আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন এবং অথবা ছোট ছোট টুকরো করে নিতে পারেন। চিকেনটাকে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তো আমি প্যানে 1 টেবিল চামচ আমি দিয়েছি তেল, তার ভিতরে আমি কিমাটাকে একটু জাল করে নেব, একটু ভেজে নেব হালকা। সামান্য একটু দিয়েছি আমি হলুদের গুঁড়া, এটা জাস্ট কালার আসার জন্য। আর এবং এখানে কোনো পানি দেওয়ার দরকার নাই, কারণ চিকেন থেকে যে একটু পানি পানি ভাব আসবে এটাতেই এটা সিদ্ধ হয়ে যাবে। জাস্ট 3 থেকে 4 মিনিট জাল করলে হয়ে যাবে। আমার কিমাটা রেডি। এখন চলে এসেছি আমি ময়দাটা। আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি, 1 টেবিল চামচ নিয়েছি আমি তেল এবং হাফ চামচ নিয়েছি আমি লবণ। ভালো করে হাতে মিশিয়ে নিব 3 কাপ ময়দার সাথে। এটা আপনার আটা দিয়েও করতে পারেন। এখন আমি নর্মাল টেম্পারেচার পানি দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন এটাকে ভালো করে হাতে মিশিয়ে ডো তৈরি করে নিতে হবে। হাতে আলতো হাতে এটা মথে এটাকে সুন্দর করে এটাকে ডো তৈরি করব যেন এটা সফট হয়। এটার উপর নিচে আমি তেল ব্রাশ করে দিব, তেল মেখে দিব সুন্দর করে, যেন এরপরে এটা যখন আমি রেস্টে রাখবো এটা আরও বেশি সফট হবে। রেস্টে রেখে দিলাম। চলে আসছে আমি পরোটার ভিতরের যে পুর, সেই পুরটা তৈরি করব। প্রথমে আমি কিমা নিয়েছি, কিমা এখানে আমার 1.5 কাপের মতো নিয়েছি। দিয়েছি আমি টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি একে একে আমি 4টে ডিম। এখানে আমি এখন 4টে ডিম দিয়েছি, তো আমার মনে হয়েছে ডিম কম হবে, যেহেতু আমি মোট 9টি পরোটা বানাবো। তাই আমি এখানে ডিমের পরিমাণ আরও 2টে বাড়িয়ে নিয়েছি। মোট 6টি ডিম দিয়েছি আমি এখানে। দিয়ে দিয়েছি আমি হাফ চামচ লবণ এবং হাফ চামচ 1 চামচ আমি দিয়েছি টালা ধনিয়া জিরের গুঁড়া। মশলা বলতে এই, আমার অতিরিক্ত আর কোনো মশলা দরকার নেই। দেখুন আমার আটাটা কতটা সফট হয়েছে মাশাআল্লাহ। এখন এটাকে আমি একটু হাত দিয়ে নেড়ে একটু মথে নিব। তারপর ছোট ছোট লেচি কেটে নিব। লেচি কেটে নিব আমি এরকম সাইজের, যে আমাদের নর্মাল রুটি যেটা তৈরি করি ওই রুটি থেকে একটু বড় সাইজের আমি একটা ডো তৈরি করে নেব। দেখুন একই সাইজের সমস্ত আমি লেচি কেটে নিয়েছি। এখানে আমি মোট 9টা পরোটা তৈরি করব। আমি ডিম দিয়েছি 6টা এবং 1.5 কাপের মতো দিয়েছি কিমা। তো সব মিলে আমার মেজারমেন্টে 9টা ডিমের মতো হয়েছে, মানে একটা পরোটার ভিতরে একটা ডিমই দিতে হবে, এর কম দিলে হবে না। এবং দোকানে মামার অনেক সময় ডাবল ডিম দিয়ে কিন্তু মোগলাই পরোটা তৈরি করে, তখন দেখা যায় ওদের পরোটার সাইজটা অনেক বড় হয়। তো আমরা অত বড় করব না, ছোট সাইজের মিডিয়াম সাইজে করব। তো আমাদের মেজারমেন্টে একটা মোগলাই পরোটার ভিতরে আমাদের একটাই কিন্তু দিতে হবে ডিম। দেখুন আমি সুন্দর করে আলতো হাতে রুটি তৈরি করে নিয়েছি। তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি আমার ভিতরে পুরটা, ডিম এবং কিমার, কাঁচা পেঁয়াজ, কাঁচা ধনিয়া পাতা, টমেটো। এগুলো আসলে মুখে লাগলে টেস্টটা এত বেশি হবে যে বলার মতো না, এবং সুন্দর ফ্লেভারও আসবে। দেখুন আমি কিভাবে তো ভাজটা করে নিচ্ছি। দেখুন ঠিক এভাবে ভাজ করে নেবেন। আমি এখন গরম তেলে দিয়ে দিচ্ছি। তেলটা অতিরিক্ত গরম করব না, মিডিয়াম আছে, মিডিয়াম গরম করব। তারপর উলট পালট করে এটাকে ভেজে নেব এবং তেলটা ছিটিয়ে ছিটিয়ে এটা উপরে নিচে এবং এভাবেই ভেজে নেব। দেখুন উল্টিয়ে পাল্টে এটা ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ এটা ফুলে গিয়েছে, কতটা সুন্দর হয়েছে আমার কিমার মোগলাই পরোটা। দেখুন ডিম দিয়ে পরোটা তো অনেক মজা লাগে, তো কিমা দিলে টেস্ট আরও বেশি হয়। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। দেখুন আমি এভাবে আবার গোল গোল করে সুন্দর করে লেচি কেটে নিয়েছি। আবার রুটি বেলার পালা। তো এই পরোটা তৈরি করার সময় একটা একটা করেই তৈরি করতে হবে, কারণ ভিতরে ডিম দিলে এটা পানি ছেড়ে দিবে এবং নরম হয়ে যাবে, তাই এটা রেখে দেওয়া যাবে না। একটা তৈরি করে একটা ভেজে নিতে হবে। যদি ভালো হয় দুজন মিলে এটা করা যায়, একজনে তৈরি করবে এবং একজনে ভাজবে। তো আমি একা হাতে সমস্ত কাজ করি, তো আমি একটা একটা করে করছি। দেখুন আমি আবার রুটি ভিতরে দিয়ে দিচ্ছি আমার সেই ভিতরের পুরটা, ডিম এবং কিমার পুর। আবার ভাজ করে নিচ্ছি।
দেখুন আপনারা এভাবে ভাজ করে নেবেন। জাস্ট ভাজটা একরকম হলেই হলো, যেন ভিতর থেকে ডিমটা বের না হয়ে যায় সেটা খেয়াল রাখবেন। দেখুন আমার আবার আরেকটা কিমার মোগলাই পরোটা তৈরি হয়ে গেল। আবার এভাবে তেল ব্রাশ করে দিচ্ছি, তেল উপরে নিচে করে দিচ্ছি এবং উল্টে পাল্টে দিচ্ছি, এটাকে সুন্দর করে ভেজে নিব। দেখুন মাশাআল্লাহ, আপনারা এটা যখন তখন ঘরে তৈরি করতে পারেন, ডিম তো সবার ঘরে থাকে এবং সাথে কিমা থাকলে সামান্য একটু কিমা দিয়ে করবেন, দেখবেন এটা খেতে আরও বেশি মজা হবে। আমি আরও একটু দিয়ে দিচ্ছি। এভাবেই আমি একে একে আমার সমস্ত কিমার মোগলাই পরোটা তৈরি করে নিব। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে এবং কতটা ফুলেছে। দেখুন আমার সমস্ত মোগলাই পরোটা রেডি হয়ে গিয়েছে। কতটা লোভনীয়, ক্রিস্পি এবং ভিতরটা এত মজাদার টেস্টি খাবার, সেটা আসলে বলে বোঝানো যাবে না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ওকে, আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।